জমজমাট বসে আঁকো প্রতিযোগিতা। শারদ উৎসবের সুবর্ণ জয়ন্তী বছরে আগামীর ভবিষ্যৎদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজনে বেহালার আমরা কজন স্পোর্টিং ক্লাব। 2024-এ আমরা কজনের দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী বছরে পা রাখতে চলেছে, আর সেই জন্যই চলতি বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ, যেমন ধরা যাক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খেলাধুলা, বসে আঁকো প্রতিযোগিতা থেকে সামাজিক কাজকর্ম, এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে ব্রতী হয়েছে এই ক্লাব। আমাদের অ্যাকচুয়ালি বলে রাখি, আমাদের এটা যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এটা আমাদের এই বছরে আমরা স্পোর্টিং ক্লাবের যে দুর্গা উৎসব আমরা করি, সেটা 50 বছর মানে সুবর্ণ জয়ন্তী বর্ষে এই বছরে উদযাপন হবে। সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে আমরা জানুয়ারি মাস থেকেই পর আমরা প্রতি মাসেই কিছু কিছু কার্যক্রম নিয়েছি। তারই একটা পদক্ষেপের এই অঙ্কন প্রতিযোগিতা। তো আমাদের এখানে প্রচুর 3টে বিভাগে তিনটে বিভাগে অনেক পার্টিসিপেন্টস এসছে, প্রতিযোগীরা এসছে, তাদের অভিভাবকরা সঙ্গে নিয়ে এসেছে। সবাই বাচ্চা 6 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর, 12 বছরের মধ্যে। উৎসাহ এবং উদ্দীপনা অনেক বেশি আছে। সকাল থেকেই সবাই এসে আগেই রেজিস্ট্রেশন করেছে, তারপরে থেকে কচি কাচাদের তার বাবা মারা সঙ্গে নিয়ে এসেছে। আমরা খুব উৎসাহিত এবং আমরা এই অঙ্কন কম্পিটিশনের পরে আমাদের বিচারক মণ্ডলীর বিচারে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হবে, এবং কিছু আমরা সান্ত্বনা পুরস্কারেরও ব্যবস্থা রেখেছি। সান্ত্বনা পুরস্কারেরও ওনারাই করবেন, ঘোষণা করবেন। নির্বাচিত যারা করবেন বিচারকরা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা ঘোষণা করব। আগামী 14 তারিখ সরস্বতী পুজোর দিন আমরা এই পুরস্কৃত করব। যারা পুরস্কৃত হবে, পুরস্কার পাবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী, এবং যারা সান্ত্বনা পুরস্কার বিশেষভাবে এঁকেছে কিন্তু 1-2 দিনের মধ্যে আসেনি বা সান্ত্বনা পুরস্কারের এতে। তো আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসবে আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এলাকা, পল্লীবাসী, সকল নাগরিকবৃন্দদের কাছে আমরা আবেদন করেছি অনেক আগে থেকেই যে আমাদের সাথে আসুন, সহযোগিতা করুন। আমাদের একটা কার্যক্রম প্রত্যেক মাসেই এরকম পর হবে। 12 মাস মানে ওই অক্টোবরে ধরুন দুর্গাপুজো, এই 9-10টা কার্যক্রম তো আমরা নেবই। এরপরে আমাদের 1 ডে ক্রিকেট টুর্নামেন্ট আছে, আন্ডার আর্ম, সেটাও অলরেডি আমাদের হবে এপ্রিল মাসে, এবং তারপরে আরও ক্রমশ আমরা এগিয়ে যাব আমাদের এখানে। তারপরে ফাইনালি আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষটাকে সকলের সহযোগিতায় একটা চমকপ্রদ বা কিছু সকলের ভাবে দৃষ্টি আকর্ষণ কিছু কি চিন্তা ভাবনা হয়েছে এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে? থিম নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, সেটা এখনই প্রকাশ করছি, কিন্তু সেটা আমরা এটা এটা সারা বছরই আমরা ঠিক তার আগে একটা কিউরিসিটি রেখে হয়তো কিছুদিনের মধ্যে সব জানতে পারবেন যে আমরা কী পদক্ষেপ নিতে চলেছি। মায়েরাই দেখেছি, ব্যক্তিগত বাবারাও এসছেন, মায়েদের মধ্যে ভীষণ উৎসাহ। সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এসে এই যে উৎসাহ বাচ্চারা পাচ্ছে এত ছোটো বয়স থেকে, যে আঁকা মানে কি, লেখাপড়া সঙ্গে সঙ্গে সেই সাবজেক্টটার ওপরে যদি আমি আঁকি, তাহলে ভিজুয়ালাইজ করতে পারবো, মানে সেই ছবিটা আমার মধ্যে গেঁথে যাবে। আমি যদি একটা মেলার ছবি আঁকি, একটা দুর্গোৎসবের ছবি আঁকি, একটা পল্লী, গ্রামে বাংলার পল্লী প্রকৃতির ছবি আঁকি, পশ্চিমবঙ্গের ঋতু পর্যায়ের ছবি আঁকি, সেই আঁকার মাধ্যমে আমাদের এই ছোটোবেলা থেকে যে সৃজনশীলতার প্রকাশ পাবে, তাতে এই বাচ্চাদেরকে তার অভিভাবকরা ভীষণভাবে উৎসাহিত করছে, এবং সাথে সাথে আমরাও তাদেরকে চেষ্টা করছি যে আগামী দিনে এরাই বড় বড় শিল্পী হয়ে বেরিয়ে আসুক, এরাই বড় বড় সমাজে প্রতিষ্ঠিত ভালো শিল্পী হোক। এদের মধ্যে থেকেই এখন থেকেই যে কম্পিটিশনের মাধ্যমে আঁকলে একটা পুরস্কার পেলে তাদের মধ্যে যে উৎসাহটা সঞ্চারিত হবে, যারা আগামী দিনে বড় যত হবে একটা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে প্রকাশ পাক সমাজে, এটাই আমরা চাই। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এই প্রতিযোগিতার সম্মানীয় বিচারকরা। আমরা কজন যে বিষয়টা নিয়ে আজকে নতুনভাবে উপস্থাপন করেছি, এই আয়োজনটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এই কারণেই যে একটা শিশু মন যেটা যেখান থেকে বিকশিত হবে, এবং এই গার্জিয়ানদেরকে আমি মনে করি এদেরও একটা বড় ভূমিকা, যে এই প্রচেষ্টা, এই চিন্তাভাবনা তাদেরকে এইভাবে সহযোগিতা করে আজকে এই জায়গাটা নিয়ে এসছে, এবং এই ক্লাব প্রাঙ্গণে
আমি মনে করি এই উদ্যম অবশ্যই খুব ভালো একটা প্রচেষ্টা। এইটাকে যদি আরও কন্টিনিউ, শুরুটা তো ভালো হয়, কিন্তু যদি এইটাকে যদি আরও ডেভেলপ করা যায়, আমি আশা করি এটা ওনারা করবেন। ভীষণ একটা ভালো চিন্তা ভাবনা, যে ওই যান্ত্রিক একটা ভাবনা চিন্তা থেকে একটু আলাদা করে আবার তাদেরকে ফিরিয়ে আনা, এটা একটা ভালো উদ্যম আমি মনে করি। এটা থাকলে আগামী দিন আরও একটা প্রচেষ্টা, একটা নতুন সৃষ্টির জায়গা দাঁড়ানো। বিষয়টা তো দেখুন, ব্যাপারটা এটা অনেকেই করছেন, কিন্তু এদের উদ্যোগটা একটু অন্যরকম লাগে। এই একই প্ল্যাটফর্মে বিভিন্ন এজের যে বাচ্চারা, এবং বাচ্চাদের এটা খুব খুব প্রয়োজন বিকশিত করার জন্য, যে শৈল্পিক অঙ্গ যে ভেতরে যে আমরা ক্যারি করি সেটাকে আমরা বিকশিত করবো কীভাবে, বিভিন্ন রকম প্রজেক্টগুলো বা ইভেন্টগুলোর মাধ্যমে বাচ্চারা আনন্দ পায়। এবং আমার মনে হয় এটা প্রত্যেকেরই করা উচিত, প্রত্যেকটা সংস্থারই এটা করা উচিত। বাচ্চাদের তো যা খুশি, আর বড়োদেরও খুব কমন সাবজেক্ট দেওয়া হয়েছে, পুজো বা ফেস্টিভ্যাল, মানে যাতে নদীর ঘাট, বিভিন্ন রকম সাবজেক্ট যেগুলো ওরা দেখেছে সেগুলোর মধ্যেই আমরা ঘোরাফেরা করছি। আমরা এমন কিছু না যে খুব প্রেশার দিই। এই করোনা কালের পর থেকে দুটো শব্দ মানে এটা শিক্ষা জগতে প্রচলিত হয়েছে। একটা হচ্ছে থেরাপিউটিক, রিক্রিয়েশন। এটা এডুকেশনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। যারা বিএড করছে বা টিচার ট্রেনিং নিচ্ছে তাদেরকে এগুলো নিয়ে চর্চা করতে হচ্ছে এবং অ্যাক্টিভিটি করতে হচ্ছে। থেরাপিউটিস, রিক্রিয়েশন। রিক্রিয়েশন মানেটা কি, শুধু স্কুলের বই পড়া নয়, সুইমিং করা, স্পোর্টস, যোগা করা, প্লে, বিভিন্ন রকমের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হওয়া, এইগুলো হচ্ছে রিক্রিয়েশন। রিক্রিয়েশন হচ্ছে এখন এডুকেশনের একটা সাবজেক্ট। তো বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে এই যে পাড়ায় পাড়ায় যে হচ্ছে আমাদের, এটা যেমন 50 বছর দুর্গোৎসবের সূচনা প্রায় আজকের হলো বলা যেতে পারে। এটা কিন্তু শিক্ষারই একটা পার্ট, শিক্ষারই একটা অঙ্গ। সেটা শিশুদের সময় থেকে যাতে ডেভেলপটা হয় তারই একটা এখানে একটা আমরা করেছি। তো এটা আমাদের প্রথম বছরের বসে আঁকো প্রতিযোগিতা, হয়তো ভুলচুকি হয়েছে অনেক। তো আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে ওয়ার্কশপ, সিনিয়র আর্টিস্টদের সাথে শিশুরা এবার একটু একসাথে আসুক। ভালো ভালো করে তাহলে কী হবে, ওদের ডেভেলপমেন্টটা, ওদের রিক্রিয়েশনের জায়গাটা তখন কী হবে, ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবে। অভিভাবকরা তো বেজায় খুশি, তার কারণ বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে তাদের সন্তানদের অভিব্যক্তি, তাদের সন্তানদের মনের ভাব প্রকাশিত হয়। সুতরাং এই ধরনের প্রতিযোগিতা সাম্প্রতিক অতীতে কিংবা বর্তমান সময়ে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ করছে, তার জন্য তারা ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে এবং তারা বিশেষভাবে ধন্যবাদ জানালো বেহালার আমরা কজন স্পোর্টিং ক্লাবকে। আঁকাও তো একটা এডুকেশনের জিনিস। এটা বন্ধ হয়ে গেছিল ঠিকই, কিন্তু এটা স্টার্ট হচ্ছে, তার মানে কি বাচ্চারা পড়ার সাথে সাথে আঁকাটাও ওর মধ্যে ইন্টারেস্টেড হচ্ছে, অ্যাট্রাক্টেড হচ্ছে। কি আঁকাও একটা কিন্তু এডুকেশনের মধ্যেই আসে, ওইটা একদম পুরোপুরি স্ট্রোক হয়ে যাওয়া তো ঠিক না। এটা উঠছে মানে আমরা খুব আনন্দিত, ওরা টাইম বের করে আঁকাটার মধ্যেও যাচ্ছে, খুব আগ্রহী। জাস্ট অন্যের জন্য থ্যাঙ্কফুল, সত্যি ওইগুলি করছে বলে আমরা বাচ্চাদেরকে আরও পার্টিসিপেট করবার জন্য ইন্টারেস্টেড করছি। না তোমরা যাও, অবশ্য যেটুকু পারো কিন্তু করো। আঁকা প্রতিযোগিতা খুবই দরকার, যেখানে ওরা স্কুলে বলো সব জায়গায় আঁকা তো দরকার। আর এইসব প্রতিযোগিতা হচ্ছে, আমরা তো নানা জায়গায় নিয়ে যেতে পারছি, ওরাও ইন্টারেস্টিং হচ্ছে, বেশ ভালোও লাগছে, ওদেরও বেশ নানা জায়গায় হচ্ছে বা এখানে হচ্ছে। বাচ্চাদের এটা খুবই দরকার, কারণ ওরা মোবাইলের প্রতি হচ্ছেই, কিন্তু ড্রয়িংগুলো করা ওদের জন্য ওটা ড্রয়িংয়ের দিকেই চলে যাবে। যদি ওরা এসব কম্পিটিশনে যায় না, ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার একটা প্রবণতাটা বেড়ে যাবে, তার জন্য ড্রয়িংয়ের প্রতি ওদের অ্যাট্রাকশনটা বাড়বে। আমার মনে হয় এই বসে আঁকো প্রতিযোগিতাটা মানে সব ক্লাবেই করা উচিত। প্রচণ্ড মানে আমরা খুশি হই এসব করলে, কারণ ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য। কারণ এটা বাচ্চারাও খুব উৎসাহী হয়, তার সঙ্গে আমরাও খুব মানে হ্যাপি হই। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকালকার তো আর এরকমভাবে হয় না, বাচ্চারা সময় পায় না, তাই জন্য এরকম মানে আঁকাটা হওয়াটা খুবই জরুরি। আপনি কি এই অঞ্চলের বাসিন্দা? না, আমি হচ্ছে এই টামিতে থাকি, মানে এখানে থাকি না, খবর পেয়ে এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ আলিপুর থেকে। নিউ আলিপুর থেকে এখানে এসেছেন, কিভাবে খবর পেলেন? আমরা অনলাইনে খবর পাই,
ওই যে একটা ফর্মটা থাকে সেটা সবাই শেয়ার করে, আমাদের একটা গ্রুপ থাকে না যারা কম্পিটিশনে যায় তাদের। এই ধরনের বসে আঁকো প্রতিযোগিতা কতটা জরুরি আজকের সময় অবশ্যই দাঁড়িয়ে? জরুরি, যেটা আঁকছেন আমি কতটা নিজেকে প্রমাণ করতে পারবো সেটা বাচ্চারা এইসব কম্পিটিশনের দ্বারাই কিন্তু নিজেকে প্রমাণ করতে পারে বা প্রাইজ পেলে আরও উৎসাহিত হয় এবং আরও ভালো করে আঁকার চেষ্টা করে তারা। ঠিক। কিন্তু যাদের জন্য এই বসে আঁকো প্রতিযোগিতা, শুনুন তাদের কথা, তাদের অন্তরের কথা। সব থেকে ভালো এই আঁকাটাই আমাদের লেগেছে, আর এটা সব থেকে সুন্দর আঁকাটার কম্পিটিশনটা ছিল। তুমি কি আঁকলে? আমি দুর্গাপুজোর উৎসব। তুমি এবার কি এঁকেছো? আমি গ্রাম পরিবেশ এঁকেছি। কেমন লাগলো? ভালো লেগেছে। তুমি কি এঁকেছো? আমি দুর্গোৎসব এঁকেছি। কেমন লাগলো? খুব ভালো। সব কিছু মিলিয়ে একেবারে বছরের প্রথম সময় বেহালার আমরা কজন স্পোর্টিং ক্লাবের বসে আঁকো প্রতিযোগিতা সত্যি জমজমাট। এইভাবেই চলতি বছরে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা কজন স্পোর্টিং ক্লাব তাদের সুবর্ণ জয়ন্তী বছরে দুর্গাপুজোর ঠিক আগে তারা এইভাবেই সবাইকে নিয়ে, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে দিয়েই সুবর্ণ জয়ন্তী বছরে দুর্গাপুজোয় পা রাখতে চলেছে। অপেক্ষায় থাকলাম আমরাও। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা।